আজ আমরা একজনের জগতে ঢুকছি যিনি নিজেকে গোয়েন্দা বলতে ঠিক রাজি নন, পছন্দ করেন সত্যসন্ধানী এই পরিচয়টা। হ্যাঁ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সীর কথাই হচ্ছে। আমাদের হাতে একটা বইয়ের পর্যালোচনা এসছে, ব্যোমকেশ বক্সী সত্যসন্ধানী জগৎ। আর সেখানেই বলা হচ্ছে এই সত্যসন্ধানী পরিচয়টাই ব্যোমকেশকে বোঝার আসল চাবিকাঠি। তো আজ আমরা এই পর্যালোচনা ধরে ব্যোমকেশ বক্সীর জগতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ব্যোমকেশের জগৎ, এটা তো শুধু রহস্যের জাল নয়, তাই না? এর প্রেক্ষাপটটা দেখুন, বিংশ শতাব্দীর প্রথম দিকের কলকাতা। আর সেখানে ব্যোমকেশ তো একা নন, সঙ্গে আছেন বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়, লেখকও বটে। তার হাত ধরেই তো আমরা গল্পগুলো পাই। পর্যালোচনাটা কিন্তু জোর দিচ্ছে যে এই গল্পগুলো নিছক ক্রাইম স্টোরি নয়, বরং মানব মনের যে জটিলতা, সামাজিক সম্পর্ক, পারিবারিক রহস্য, এই সবের একটা দারুণ বুনন। ঠিক। আর এখানেই পর্যালোচনাটা একটা বেশ জরুরি প্রশ্ন তুলছে। পাশ্চাত্যের গোয়েন্দা, ধরুন শার্লক হোমস বা এরকিউল পোয়ারো, তাদের থেকে ব্যোমকেশ ঠিক কোথায় আলাদা? ব্যাপারটা কি শুধু পরিবেশের ব্যাকগ্রাউন্ডটা আলাদা বলে? আচ্ছা, পরিবেশ তো একটা অবশ্যই বড় কারণ, কিন্তু পার্থক্যটা তার চেয়েও গভীরে। পর্যালোচনা অনুযায়ী হোমস বা পোয়ারোকে দেখুন, তারা অনেক সময় যেন তাদের পরিবেশ বা সমাজ থেকে একটু বিচ্ছিন্ন, প্রায় যেন বাইরে থেকে দেখছেন। কিন্তু ব্যোমকেশ, তিনি তার সময়ের বাঙালি সমাজ, সংস্কৃতি, নৈতিকতা এসবের একটা অবিচ্ছেদ্য অংশ। তিনি শুধু বাইরে থেকে দেখছেন না, ভেতরেই আছেন। একদম। তার যুক্তিবোধ, তার সিদ্ধান্ত নেওয়া, সবকিছুতেই ওই বাঙালি সত্তার ছাপটা খুব স্পষ্ট। আর এটাই ব্যোমকেশকে শুধু একটা চরিত্র থেকে রক্তমাংসের মানুষ করে তোলে। পাঠকের কাছে অনেক বেশি রিলেটেবল মনে হয়। তার সমস্যাগুলোর সঙ্গে আমরাও যেন নিজেদের মেলাতে পারি। তার ব্যোমকেশের এই যে সত্যান্বেষণ, এটা শুধু অপরাধীকে খুঁজে বের করা নয়, বরং ওই সময়ের সমাজ, মানুষ, তাদের ভেতরের সত্যিটাকেও আলোয় আনা। আর এই সত্যিটা সামনে আসে খুব বাস্তবসম্মত পথে, তাই না? পর্যালোচনা বলছে কোনো অবাস্তব কৌশল বা অতিপ্রাকৃত ব্যাপার-স্যাপার নেই ব্যোমকেশের জগতে। একেবারেই তাই। ব্যোমকেশের প্রধান অস্ত্র কি? সূক্ষ্ম পর্যবেক্ষণ আর অকাট্য যুক্তি। তিনি তথ্যের ছোট ছোট কণা, সেগুলোকে জুড়ে জুড়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করেন। কোনো ম্যাজিক নয়, স্রেফ যুক্তির ধাপ পেরিয়ে সত্যে পৌঁছানো। পর্যালোচনাতে এটাকে বলা হয়েছে ধাপে ধাপে যুক্তির পথে হেঁটে সত্যে পৌঁছানো। খুব সুন্দরভাবে বলা। আর এটাও তো মনে রাখতে হবে, ব্যোমকেশ চরিত্রটা কিন্তু স্থির নয়, সময়ের সঙ্গে সঙ্গে সে বদলায়। হ্যাঁ, সে তারও বিয়ে করে, সংসারী হয়। ঠিক, পিতৃত্বের স্বাদ পায়। এই যে পরিবর্তনগুলো, এই ব্যক্তিগত টানাপোড়েন, এগুলো তাকে আরও বাস্তব, আরও জটিল করে তোলে। সে তো শুধু একটা রহস্য সমাধানের যন্ত্র নয়। আচ্ছা, আর লেখার ধরনটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলম নিয়ে পর্যালোচনা কি বলছে? প্রায়ই তো শুনি ওর গদ্য নাকি খুব ঝরঝরে, বুদ্ধিদীপ্ত। হ্যাঁ, পর্যালোচনাও ঠিক সেই কথাই বলছে। শরদিন্দুর ভাষা খুব মার্জিত, পরিমিত, কিন্তু অসম্ভব বুদ্ধিদীপ্ত। অহেতুক নাটকীয়তা বা খুব বেশি আবেগ এগুলো নেই। একটা সংযত ভঙ্গি আছে, যা কিনা রহস্যের আবহটাকে আরও ঘনীভূত করে তোলে। চরিত্রচিত্রণ, সংলাপ, পরিবেশ বর্ণনা, সব কিছুতেই একটা কামাল দেখিয়েছেন উনি। খুব সাধারণ ঘটনার মধ্যে থেকে যে অসাধারণ সূত্র ব্যোমকেশ খুঁজে বের করে, সেটা শরদিন্দুর লেখনীর গুণেই কেমন বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, তাই না? এখানেই ওর মুনশিয়ানা। তাহলে এই যে গভীর বিশ্লেষণ, বাস্তবসম্মত রহস্য আর এই সাবলীল লেখনী, এই সব কিছু মিলিয়েই কি ব্যোমকেশ আজও এত প্রাসঙ্গিক, এত বছর পরেও? অবশ্যই। গল্প বলার যে দারুণ ভঙ্গি আর তার সঙ্গে মিশে থাকা সূক্ষ্ম সামাজিক মন্তব্য, এই দুটো মিলিয়েই ব্যোমকেশ কালজয়ী হয়ে উঠেছে। পর্যালোচনাটাও মনে করিয়ে দিচ্ছে, ব্যোমকেশের গল্পগুলো শুধু ব্রেন টিজার বা বুদ্ধির ব্যায়াম নয়, সেখানে সমাজ আর সময়কে বোঝার অনেক উপাদান রয়েছে। যারা একটু ধীর গতির, বুদ্ধিদীপ্ত রহস্য পছন্দ করেন, যেখানে সাইকোলজি আর সামাজিক প্রেক্ষাপটটা জরুরি, তাদের জন্য ব্যোমকেশ বক্সী একটা অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে। ধরুন, যারা শার্লক হোমসের যুক্তি বা পোয়ারোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে মুগ্ধ হন, তারা ব্যোমকেশের মধ্যে এই দুয়েরই একটা বেশ
দেশীয় মানে ভারতীয় সংমিশ্রণ খুঁজে পাবেন। তার মানে যারা খুব দ্রুতগতির অ্যাকশন বা থ্রিলার খোঁজেন তাদের হয়তো ব্যোমকেশ ততটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা রহস্যের আড়ালে থাকা মানুষ, তার মন আর সমাজ এইসবে ডুব দিতে চান, তাদের জন্য এটা একেবারে অবশ্য পাঠ্য। একদম ঠিক। পর্যালোচনার মোড় সোরটা কিন্তু এটাই। ব্যোমকেশ বক্সী শুধু বাংলা বা ভারতীয় সাহিত্য নয়, বিশ্বমানের গোয়েন্দা সাহিত্যের একটা ক্লাসিক চরিত্র। এটা শুধু হু ডানেট বা কে অপরাধী খুঁজে বের করার গল্প নয়, এটা আসলে সত্য, ন্যায়, নৈতিকতা আর মানব মনের এক গভীর অনুসন্ধান। ব্যোমকেশের গল্পগুলো তাই চিন্তাশীল, মার্জিত এবং শেষ পর্যন্ত মানে খুব অর্থপূর্ণ কিছু সন্ধান দেয়। এই যে ব্যাপারটা, ব্যোমকেশ বারবার নিজেকে সত্য সন্ধানী বলছেন, অপরাধী ধরিয়ে দেওয়ার চেয়েও সত্যটাকে খুঁজে বের করাকে বড় করে দেখছেন। এটা কি আমাদের একটু অন্যভাবে ভাবায় না? বিশেষ করে ওই সময়ের প্রেক্ষিতে, যখন আইন আর ন্যায় বিচার কি সবসময় একই পথে চলত? মানে সত্যের সন্ধান কি সবসময় ন্যায়ের পথেই নিয়ে যায়, নাকি কখনো কখনো আরও জটিল কিছু প্রশ্নের জন্ম দেয়? এই ভাবনাটা কিন্তু থেকেই যায়, কি বলুন?